রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নৈশ প্রহরী খুন, গুলিবিদ্ধ 2। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এক নৈশ প্রহরী নিহত হয়েছে। এই সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরো 2 জন নৈশ প্রহরী। গত মঙ্গলবার রাত 3টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া 14 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে। গুরুতর আহত 2 জন হলেন এই ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ ইউসুফ এবং আরিফুল্লাহর ছেলে সবিউল্লাহ। হতাহতরা 3 জন রোহিঙ্গা ক্যাম্পের নৈশ প্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করে 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আমির জাফর বলেন, রোহিঙ্গা ক্যাম্পের 14 নম্বর বালুরমাচ এলাকায় গভীর রাতে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সময় ঘটনাস্থল থেকে একজন নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়। তাছাড়া গুরুতর আহত অবস্থায় আরো 2 নৈশ প্রহরীকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।